বন্দে মাতারাম। আমি রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়ে বিস্মিত, কারণ রাষ্ট্রসংঘের আচরণ কোনো কোনো জায়গায় বিমূর্তিসুলভ হওয়া উচিত নয়। যেমন ইসরায়েলের উপর হামাস জঙ্গিরা যখন আক্রমণ করলো, সেখানে রাষ্ট্রসংঘের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। ঠিক একইভাবে বাংলাদেশের বুকে বাংলাদেশ সরকার আমার হিন্দুদের উপরে যে অত্যাচার চালিয়ে আসছে, বিশেষ করে 1971 সাল থেকে, সেখানে রাষ্ট্রসংঘের ভূমিকা একেবারে নগণ্য নেই বললেই চলে। রাষ্ট্রসংঘের কি কোনো হিসাব আছে? 1971 সালে যে 1 কোটি হিন্দুর জন্য বাংলাদেশ সৃষ্টি হলো, সেই 1 কোটি মানুষ কি অবস্থায় আছে? রাষ্ট্রসংঘ কি কোনো হিসাব রাখে? 2001, 2, 3 সালে বিএনপি এবং জামাত ইসলামী সরকার যখন ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, সেই সময় এই তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে আমার হিন্দুদের উপরে কি অত্যাচার হয়েছিল এবং কত হিন্দু তখন ওই বাংলাদেশ থেকে ভারতে আসতে বাধ্য হয়েছিল, রাষ্ট্রসংঘের কি কোনো হিসাব আছে? আমি তাই বলি, কেন কেন রাষ্ট্রসংঘ আমার বাংলাদেশের হিন্দুদের উপর এত বিমাতৃসুলভ আচরণ আপনাদের কেন? আমি তারেক রহমান বাবুকে বলছি, আপনি যখন শপথ নিয়েছিলেন তার পরের দিন আপনাকে আমি স্মরণ করিয়ে দিয়েছিলাম আপনি খণ্ডিত বাংলাদেশ অর্থাৎ পদ্মার ওপারের প্রধানমন্ত্রী। সে তথ্য ইতিমধ্যেই আপনি জেনে গেছেন। আপনাকে আমি 48 ঘন্টা সময় দিয়েছিলাম। কেন? যেহেতু বিশ্বের বুকে বাংলাদেশ এবং বঙ্গভূমি দুটি রাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে আইনগতভাবে তৈরি হয়ে গেছে, তাই এই দুটো রাষ্ট্র আলাদাভাবে অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে আমরা সৃষ্টি করব। এই জন্য আপনাকে আমি 48 ঘন্টা সময় দিয়েছিলাম। কিন্তু আমি কি দেখলাম, ওই বাংলাদেশের পূর্বের যে শাসক বর্গ তারা যেভাবে কাজ করেছে, আপনি ঠিক একইভাবে, অর্থাৎ আমার হিন্দুদের অধিকার আপনি কোনোভাবেই দেবেন না। তাই পরিষ্কারভাবে আপনাকে বলছি, আমার মানুষ এই ভারতবর্ষে একটুখানি পরিচয়ের জন্য তারা এদিক ওদিক ঘুরে বেড়াবে, আর ওই বাংলার মাটিতে আমার এই মানুষের অধিকারকে আপনি অবৈধভাবে দখল করে রাখবেন, এই জিনিস আর হবে না। তাই আমি ডাক দিচ্ছি সর্বাত্মক স্বাধীনতা সংগ্রামের। আমার ওই বঙ্গভূমির মাটিতে যারা তোমরা বসে আছো, তাদেরকে আমি পরিষ্কার বলছি, তোমরা ঝাঁপিয়ে পড়ো বাংলাদেশের বিরুদ্ধে। এবং ভারতে যারা আশ্রয় নিয়ে আছো, তাদের বলছি, তোমাদের অধিকার তো বিশ্ববাসী দিয়ে দিয়েছে, তোমরা সে অধিকার ছিনিয়ে নাও। যে 18টি রাষ্ট্র ভারত সহ যারা আমার বঙ্গভূমিকে স্বীকৃতি দিয়েছে, সেই রাষ্ট্রগুলোর সঙ্গে কথা বলার জন্য আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী মহাশয়কে আমি সমস্ত রকম দায়িত্ব অর্পণ করছি এই মুহূর্ত থেকে। আপনি সমস্ত রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ করুন এবং কোন রাষ্ট্র অর্থ এবং সেনাবাহিনী, অস্ত্র এগুলো দিয়ে কোন কোন রাষ্ট্র কিভাবে সাহায্য করতে পারে, আপনি অতি দ্রুত সে সমস্ত বিষয় আপনি তালিকা তৈরি করুন। এবং পরিষ্কারভাবে আরও বলছি, এই রাষ্ট্রগুলো যে সেনাবাহিনী দেবে, সেই সেনাবাহিনীকে আমার বঙ্গভূমি দখল করার জন্য আমার জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী মহাশয়কে আমি এই সেনাবাহিনী পরিচালনার সমস্ত রকম দায়িত্বভার আমি এই মুহূর্ত থেকে অর্পণ করছি। এবং আমি বলছি যে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে অন্তিম লগ্নে আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং প্রসঙ্গক্রমে ভারতকে বলছি, আমাদের এই সাক্ষাতের পূর্বেই আমাকে কলকাতাতে আপনারা শেল্টার দেবেন। এবং আর পরিষ্কার করে বলছি, আমাদের এই সাক্ষাৎ যেন সারা পৃথিবী প্রত্যক্ষ করতে পারে, তার যেন সব রকম ব্যবস্থা আপনারা করেন। আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বলছি, 2003 সালের 18 ডিসেম্বর দিল্লির পার্লামেন্টে যে আইন তৈরি হয়েছিল,
অর্থাৎ 1971 সালের 25শে মার্চের পর যারা ভারতে আসবে তারা ভারতের নাগরিক নয়। সেই বিলে আপনি ভোট দিয়েছিলেন এবং তারপরে আজ 2026 সাল পর্যন্ত ওই বিলের বিপক্ষে না আপনি না আপনার কোনো সাংসদ কোনো কথা কখনো বলেনি। আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলছি যে বাংলাদেশিদের তালিকা আপনারা পেয়েছেন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে এই তালিকাকে সংরক্ষণ করবেন। তবে না, আপনাদের আমি বলছি না যে এই তালিকা রাষ্ট্রসংঘের হাতে তুলে দেবেন, কারণ রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা আমার বাংলাদেশের হিন্দু বিরোধী। তাই আপনারা যে রাষ্ট্রগুলো আমার বঙ্গভূমিকে স্বীকৃতি দিয়েছে সেই রাষ্ট্রগুলোর কোনো রাষ্ট্র যদি আপনাদের কাছে জানতে চায় তখন এই বাংলাদেশের তালিকা তাদের হাতে আপনারা তুলে দেবেন। পরিশেষে আমার মানুষকে বলছি, অসহায় মানুষ, সর্বহারা মানুষ, তোমরা জেগে ওঠো। তোমরা তোমাদের মাতৃভূমি, তোমার মাকে মুক্ত করার জন্য কদমে কদমে এগিয়ে চলো। ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালীর, কুষ্টিয়ার মাটিকে তোমরা স্বাধীন করো। জয় বঙ্গ।